তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীনের সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সফর বেশ ফলপ্রসূ হয়েছে। এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার পাশাপাশি একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশেষ করে বহুল আলোচিত তিস্তা প্রকল্পে চীনের ইতিবাচক সারা দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, চীন বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে এবং তিস্তা প্রকল্প নিয়েও তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। ডক্টর খলিলুর রহমান বলেন, আগামী দিনে আমাদের যুব সমাজের যে কর্মসংস্থান তা অনেকটাই নির্ভর করবে শিল্পায়নের উপর। প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আহ্বান জানিয়েছেন চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন করেন। প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে জানিয়েছেন বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। তিনি বলেন, চীনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দল বিভিন্ন বৈঠকে অংশ নিয়েছেন। সেখান থেকে ফলাফল দেখে আমরা উৎসাহিত হয়েছে। যে কোনো সফরে বাইরের অংশ দেখে আপনি বুঝবেন মেহমানকে কতটুকু গুরুত্ব এবং সাদরে বরণ করা হয়। প্রেসিডেন্ট শি জিনপিং গ্রেট হল থেকে বাইরে এসে দাঁড়িয়েছিলেন প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানোর জন্য। তিনি সাধারণত গ্রুপ ফটো তোলেন না, কিন্তু আমাদের জন্য এই ব্যতিক্রমটা করেছেন। আমাদের সবাইকে নিয়ে হাসি মুখে ছবি তুলেছেন, যেটা খুব বিরল। তিনি বলেন, বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট তার নোটের বাইরে গিয়ে ক্ষুদ্র ঋণ নিয়ে লেখাপড়ার কথা এবং প্রয়োগের কথা স্মরণ করেছেন। প্রধান উপদেষ্টার দর্শন তিনি গ্রহণ করে প্রয়োগ করেছেন, সেটা শুনে আমরা সবাই আপ্লুত হয়েছে। রোহিঙ্গাদের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন, সর্বাত্মক সহযোগিতা দেবে এবং পরিষ্কারভাবে বলেছে প্রত্যাবর্তনে চীন তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবে। এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত ২৬ মার্চ ৪ দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া তিনি চীনের হাইনানে অনুষ্ঠিত বাও ফোরাম ফর এশিয়া সম্মেলনে ভাষণ দেন। সেখানে তিনি চীনের ব্যবসায়ী প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সফরের অংশ হিসেবে চীনের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইউই এর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। ডক্টর ইউনূসের এ সফর শুধু কূটনৈতিক নয়, শিক্ষাক্ষেত্রেও বিশেষ গুরুত্ব বহন করে। সফরের এক পর্যায়ে চীনের পেকিং বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এই সম্মান গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, যা তরুণদের মধ্যে উদ্ভাবন ও সামাজিক ব্যবসার প্রতি আগ্রহ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। এ সফরকে ঘিরে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে তিস্তা প্রকল্প চীনের ইতিবাচক মনোভাব ভবিষ্যতে এ প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।